এটা মেয়েদের ভেতরে নেই, দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে, কিন্তু আজান হওয়ার 20 মিনিট পর। আপনারা এত দরবেশগিরি দেখানোর দরকার কি? বাদ দেন সব, আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন, কারণ ইফতারি এটা ইবাদত। এটা কি? রোজা যারা রাখবেন, এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রজনীতে খাবার খেয়ে নেন না, এটা ঠিক না। একেবারে সুবহে সাদিক হওয়ার আগ দিয়ে খাবেন। আমরা রাত 2টার সময় খেয়ে বসে আছেন না, আওয়াজ তো দরবেশগিরি আপনার দেখানোর দরকার নেই। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন সেহরিটা শেষ সময়ে করবে আর ইফতারিটা একেবারে পয়লা টাইমে করবে, ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে। রমজানের একটা বিশেষ আমল আছে, 30 দিনে প্রতি সময় যখন এই মনে আসবে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের খাজানসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি সহ যারা আছি, এটা আমল শুরু হবে 30 দিন। কি বলেন বলেন? নারী পুরুষ আপনার শরীর ভালো থাক আর খারাপ থাক দেখার দরকার নেই। পাক থাকেন না পাক থাকেন, কোনো অসুবিধা নেই। যেখানে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, মসজিদে আছেন, বসে আছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পড়াটা পড়তে পারেন ভালো, না হলে অন্তত আংশিক হলেও পড়া লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। রোজা রাখলে গ্যাস ভালো হবে, পেটের যে অসুখগুলো আছে এগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ইফতারির 5-7 মিনিট 10 মিনিট আগে বসবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যদি পারেন এটা মুখস্থ করে রাখেন, একেবারেই না পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি। একেবারেই যদি কিছু না পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা বসে বসে পড়বেন। কম বেশি রোজা আমরা তাহলে প্রত্যেক জামানায় পেয়েছি। আল্লাহ এখানে ওইটাই আমাদের জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপর আমি রোজা লিখে দিলাম। রোজা রাখি আমরা রাসূলুল্লাহর মতো। আরে ভাই, পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের ভেতরে রোজা নেই। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি ইহুদিরা রোজা রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, তারা ইফতারি করে না। এই যে মুশরিক যারা হিন্দু, এরাও রোজা রাখে, বাবা মা মরে গেলে উপোস থাকে না খেয়ে। 4500 ধর্ম দুনিয়ায় আছে, প্রত্যেক ধর্মের লোকেরাই কম বেশি রোজা রাখে, কিন্তু আমার রাসূলুল্লাহর মতো রোজা। বলেন বলেন? আমার রাসূলুল্লাহর রোজা হচ্ছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে। নবীজি বলেন, যারা ইফতারি মানুষকে করাবে, কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতারি করিয়ে সেই সওয়াব পাবেন। আমার বাবাকে বলেছি, যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন চালান ইফতারি, কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি, নবীজির হাদিস কোনোদিন মিথ্যা না, যে কবুল হওয়া রোজার সওয়াব আল্লাহ আমারে দিয়ে দেবেন। কিছুই যদি না থাকে, অন্তত একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়েও যদি করান তাও হবে। এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই। বাইরের দেশগুলো, যেগুলো মুসলিম দেশ, এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম। এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ। রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বলছে, ভাই ইফতারি করেন। তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে, আমার রোজা যদি কবুল নাও হয়, কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সওয়াব আমি পেয়ে যাব। ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না, ইবাদত? বলেন বলেন? আল্লাহর সবচাইতে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন। মানুষ যখন সারাদিনের ক্ষুধার্ত পিপাসার্ত শরীর নিয়ে ইফতারি নিয়ে বসে থাকে, আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে, বান্দা দেখ, ও ফেরেশতারা নিষেধ করতে হামসাকে বানাতে, অথচ দেখ সারাদিন না খাওয়া শরীর পিপাসার্ত হয়ে আছে, এরপরও খাবার থাকতেও খেতে চায় না।
এই দৃশ্যটা দেখে আমি আল্লাহর এত ভালো লাগে, আমি আজকে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম ওরে আমি মাফ করে দিয়েছি। তাহলে আজকে একটা ফরজ অন্তত ক্লিয়ার, যে রোজা কি বলেন বলেন, রোজা ফরজ। আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ না, না, রোজা একটা ফরজ। আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ একটা আছে, ওইটা এই আয়াতের ভেতরে পাবেন। এটা না শুনি চলে যাবেন, বলেন বলেন, এটা আজকে শুনে তারপরে বাড়ি যাবেন। তো পৃথিবীর সবচাইতে বড় ফরজ কোনটা? রোজা এমনিতে একটা ফরজ কাজ, নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, কিন্তু সব ফরজের বড় ফরজ কোনটা ওটা আমি আজকে জানাবো। কোরআনে কারিম থেকে আমরা যদি ওটা জানতে পারি, আজকে আমি সহ যারা এসেছি মাস্ট বি ওটা মানা লাগবে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু তোমাদের ওপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি প্রত্যেকটা জাতির উপরে আমি এই রোজাটা লিখে দিয়েছিলাম। তার মানে অন্যান্য ইবাদত হয়তো সব জাতির উপরে ছিল না, এই বুঝতেছেন কথা? হজ হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ, যাকাত হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ, কিন্তু রোজাটা তামাম পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছে আল্লাহ প্রত্যেকটি জামানায় নবীদের উম্মতের উপরে ফরজ ছিল। বিশ্ব নবীকে আল্লাহ মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস দিয়েছিলেন রোজা। কয় মাস? 6 মাস। প্রতিমধ্যে হযরতে মুসার সাথে বারবার দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে অনেক মর্যাদাবান, কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি আছে, আপনার চাইতে আমি দুনিয়ায় আগে গিয়েছি। আপনার উম্মত তো দুর্বল, আমার উম্মত কত শক্তিশালী ছিল, হাজার হাজার বছর তাদের হায়াত ছিল, কিন্তু তাদের মাত্র একটা রোজা ছিল বছরে। কয়টা? একটা রোজা ছিল মাত্র, আর 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না, সময় পেত না। আর আপনি 6 মাস রোজা দিয়েছে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর আপনি আনন্দে লাফান। যান তাড়াতাড়ি করে কমিয়ে নিয়ে আসেন। উনি 9 বার গিয়েছে আল্লাহর কাছে, প্রতিবার আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়েছে, 5 নং 45 ওয়াক্ত শেষ। 6 মাসের ভেতরে রোজা কমাতে কমাতে মাত্র আর 1 মাস আছে। মুসা নবী বলবেন আপনি আবার যান, দেখেন আর একটু কমে কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ভাই মুসা আমার লজ্জা করছে, বারবার আল্লাহ আমাকে দিতে চায়, আর আপনি বলেন কমান কমান, না আমি আর পারবো না। কোন মুখ নিয়ে যে বলবো যে আল্লাহ আরো কমিয়ে দাও, যা দিয়েছে ওই হবে, আমার উম্মত মানবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, যান শুনিয়ে দেন, আমি কিন্তু 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা লিখে দিয়েছিলাম, আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন। আরো জোরে বলেন। আল্লাহ একবার যেটা রায় দিয়ে দেয়, ওই রায় কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল। আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। আপনারা যতই তিরস্কার করেন, যতই উল্টাপাল্টা নাম দেন, মানুষের কাছে যতই আমাদের কালার করেন, কোনো ভয় আমাদের নেই। এখানে না, এখন ভয় পাচ্ছি না, সামনেও পাবো না। লাও মাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কার আমরা থোড়াই কি আর কিছু মনেই করি না। আল্লাহ বলেন, এটা আমি যাদের তাদের দেই না, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ পাক চান তাকে এগুলো দান করেন। এবার আপনি বলেন, এই আয়াত অনুযায়ী যেটা বুঝলাম, অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান, আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি অতি শীঘ্রই কিন্তু একটা দল তৈরি করে দেব, আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি। এদেশে মনে হচ্ছে আল্লাহ 3টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে ভালোবাসেন, এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, আমি প্রথম টার্গেট তাদেরকে তোদের উপরে নিয়ে আসব, কিন্তু তারা তোদের মতো হবে না।
এখন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন ওই দলে যেন আমাদেরকেও শামিল হওয়ার সুযোগ দেন। সুযোগ যদি পান হবেন তো বলেন বলেন। গুণ প্রথমটা কি বললাম? নিজেদের ভেতরে রহম দিল হবে। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, ডক্টর হাবিব সাহেবের বাড়ি ঝিনাইদহ, প্রায় কমপক্ষে 50 কিলোমিটার দূর। অথচ শুধু দিনের কারণে ওনার সাথে আমার আত্মার যে সম্পর্ক, আমার নিজের আপন ভাইও যদি দিন না মানে তার সাথে আমার এই সম্পর্ক নেই। কে কথা বলছেন না কেন? সারা বাংলাদেশে একামতে দিনের সত্যিকার অর্থে যারা দায়িত্ব পালন করে সবাই মনে হয় এক মায়ের। কি কি বেশি বললাম? আপনি দেখেন তারা মনে হয় যে এক মায়ের সন্তান, কিন্তু নিজের আপন ভাই দিন মানে না, ইসলাম মানে না, তাকে সে জানের শত্রু মনে করে। এজন্য আজিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের ভেতরে রহম দিল হবে, কিন্তু কাফেরদের প্রতি বড় কড়া। আল্লাহর ওয়াদা ছিল যাদের ভেতরে ঈমান থাকবে আর যারা যোগ্য এবং সৎ হতে পারবে এই মানুষগুলোর জন্য সামনে ক্ষমতার চেয়ার অপেক্ষা করছে। এটা যদি আল্লাহ নিজে বলতে পারে, তা আমি বললে রাজনীতি হয় কোন কায়দায়? আর আমি তো অ্যাডভার্টাইজ করছি, আসল রাজনীতি করছে কে? ওনারা কিছু বলতে পারে না। যত দোষ আমার নরম পেয়েছে। এই জন্য সালেহ শব্দটা অনেকে আমরা উল্টা পাল্টা বুঝি, মনে করি না বিশাল জব্বা গায়ে দিয়ে এই যে এরকম জব্বা, শুধু 24 ঘন্টা চোখ বন্ধ করে জিকির করবো, দুনিয়ার কোনো খেয়াল রাখবো না, হয়ে গেল। কে বলেছে আপনাকে? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। মুসা আলাইহিস সালামের জামানায় তাদেরকে যদি আল্লাহ চেয়ারে বসাতে পারে, এই হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদী আমাদেরকে আল্লাহ পারবে না? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, হবেও না ইনশাআল্লাহ। এই জন্য আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, এ কোরআনে কারিম শুধুমাত্র মুসলমানদের জন্য না, আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। অথচ দুঃখজনক হলেও সত্য, 54 বছর মানুষ যারা তাদের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে। আরে 15 বছর তো আরো বেশি। বলেন তো, সম্মানিত মানুষদেরকে সবচাইতে বেশি অসম্মান করা হয়েছে এই 15 বছর। এর আগেও হয়েছিল কম বেশি, কিন্তু এই 15 বছর ওরা সীমা ছাড়িয়ে গেছে। আলেমদের নামে যারা ধর্ষণ মামলা দেয়, মাওলানা মামুনুল হক, আল্লামা সাইদি, তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। ওর যে মেয়ে লোককে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম কত সালে? 1975 সালে। ধর্ষিতা হয়েছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওটাকে রুহের জগতে। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? করবে কি করে? রায় তো একজনের, উনি যা বলবে তাই হবে, আর বাকিগুলো সব এ লোক দেখানো। কি ট্রাইব্যুনাল বানিয়েছে লোক দেখানোর জন্যে, বিচারপতি লোক দেখানো। বিচারপতি যার নাম কালামানি, একে মানুষের ভেতরে পড়ে না, এই জন্যে আল্লাহ ওর বিসি উড়িয়ে দিয়েছে। আমি আর নিচে নামলাম না, এমনি বিসি উড়িয়ে গেছে। বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি, এই জন্য জীবনে আমার আফসোস। আল্লাহ ওর আফসোস জীবনে ঘষিয়েছে। কথা বলে না কেন? কলার পাতায় শুয়েছিল, গলায় গামছা দিয়ে টানতে টানতে চোরের মতো নিয়ে এসেছে। ওই দিনই মামলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, দেয়নি। কারণ বললাম না সবই সাজানো। আর এই সাজানো জিনিসে এখনও এটিএম আজহারুল ইসলাম যদি থাকে জেলখানায়, আপনি বিবেকের কাছে প্রশ্ন আসে না আপনার? তার যে 3টা সাক্ষী, একটা 6 মাইল দূর থেকে, একটা 3 মাইল দূর থেকে, একটা 1.5 মাইল দূর থেকে, ওরা কি যন্ত্র দিয়ে দেখিয়েছিল ওই সময়? হ্যাঁ, আমি এখানে মাঠের ওই মাঠা দেখতে পারছি না, আরো 6 মাইল দূর থেকে দেখলো ও কি লাগিয়েছিল চোখে।
আর সেই সাক্ষীর উপরে ভিত্তি করে আপনি ফাঁসি দিয়ে দিলেন। এই সবগুলো হাসিনাই তক্কু, ওর সাজানো, সবগুলো কি সব ওর সাজানো। আমি নিজে ভিকটিম, আমি নিজে জানি না, আমার উপরে দিয়েছিল, সব সাজানো। বাড়ির থেকে তুলে নিয়ে গেল, অথচ বলছে না ওনারা নিয়েছে আমরা চোর হাঁস থেকে। পুরোটা মিথ্যা কথা। তার মানে আমি নিজে যখন টের পেয়েছি আমি একটা ছোট মানুষ। বলেন তো এই মুহূর্তে, এই যে আগস্টের 5 তারিখে কত মানুষকে আপনারা মেরে ফেলেছেন বিভিন্ন জায়গায়। ঝিনাইদহ একটা টাঙিয়ে রেখেছিল। সারা বাংলাদেশে কম বেশি বিভিন্ন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে, কেউ আগুন লাগিয়েছে। 32 নম্বর 33 নম্বর হয়ে গেছে, হয়নি? বলেন না কেন? এ 32 33 হয়তো না, ওই যে খালি উস্কানি দেয়। এই জন্য আল্লাহ আযাবুল বুলডোজার নাজিল করে। কি আযাব? আযাবুল বুলডোজার। আবার উস্কানি দেবেন আর এক আযাব নাজিল হবে। এই জন্যে ভালো আছেন ওখানে ভালো থাকেন। 14টা ব্রিফকেস নিয়ে গেছেন, ওটা তো কিয়ামত পর্যন্ত খেলেও শেষ হবে না। না আমি তো যা বলছি বানিয়ে বলছি, সব দলিল আছে। এই জন্য উস্কানি আর দেবেন না ওখান থেকে, তাহলে এদেশে দেখা যায় আবার অনেক কিছু নাজিল হয়ে যাবে। কারণ আযাবুল বুলডোজার এটাকে আমরা নাজিল করেছি, নাজিল হয়েছে। এই আযাবুল বুলডোজার দিয়ে বহু মানুষের বাড়ি ঘরে 15.5 বছরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অনেকে। এই যে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, আপনি যে দেখেন বাড়ি ঘরগুলো মাটির সাথে একেবারে, মনে হচ্ছে এখানে কেউ বাসই করতো না। আল্লাহ সেইটার শোধ মনে হয় এই ফেব্রুয়ারির 5 তারিখে নিল। আবার কেউ যেন ঝামেলা করবেন না। যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে আসলাম, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই মাহফিলে যাদেরকে নিয়ে এসেছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে নিয়ে এসে সালেহ শব্দের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম। নেককার হওয়ার জন্য এখন থেকে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নেই? হ্যাঁ, যে যে জায়গায় আছেন এখান থেকে তাকে যোগ্যতাশালী হওয়া লাগবে, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবেন সামনে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা অবৈধ ছিল, ওনাদের রায়ও ছিল অবৈধ, এই জন্য আমরা চাই নিরপরাধ কোনো মানুষ এই 15.5 বছরে যারা মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা নষ্ট হয়ে গেল, খুব তাড়াতাড়ি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দিন। কারণ যারা রায় দিয়েছে তারাই তো নেই, আপনি এনেকে রাখবেন কেন? দরুদ আর সালাম পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষ, সম্মানিত মানুষদেরকে সম্মান করা লাগবে। নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, দেখলেন একটা লাশ চলে যাচ্ছে, বিশ্বনবী দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন ইহুদি তাতে কি হয়েছে, ওটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজির মতো মানুষ যদি একটা ইহুদি মরে গেছে তার লাশ দেখে দাঁড়িয়ে যেতে পারে, আর আমরা মুসলমান, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার ভেতরে খায়রুল বারিজ্জা, যাদের ঈমান আছে তারা, যারা মুসলিম, এদের সাথে যে আচরণ করলাম, আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। নবীজি ইহুদি দেখে দাঁড়িয়ে যান, আর আপনি মুসলমানদেরকে আরো দাবিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মানুষকে সম্মান করার তৌফিক দান করেন। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, সেই পথগুলো সব বন্ধ করা লাগবে। এই কথা বলে না কেন? দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমার 71 নম্বর 72 নম্বর আয়াত আমরা পড়েছি। কিছু তথ্য এর ভেতরে আছে, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জুমার কোন সূরা? বলেন বলেন। 75টা আয়াত আছে। জুমার শব্দের শাব্দিক অর্থ ধাক্কা দেওয়া। কি দেওয়া? এ শুনেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কোনো তালগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে কাফের যারা কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন উঠবে, ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাও। এখান থেকে কিছু প্রমাণ আমরা পেয়েছি।
আমি বহু জায়গায় ঝিনাইদহ জেলাতে বলেছি যে জাহান্নাম আমরা অনেকে মনে করি 7টা, জাহান্নাম একটা, এর স্তর বা দরজা 7টা। যেই ধরনের দুনিয়ায় অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই ধরনের জাহান্নামে স্থান দেবে। এই জন্য আমরা এমন এমন কাজ করতে চাই যেন জাহান্নামে না যাওয়া লাগে। কারণ এই যে 7টা জাহান্নামের জন্য আল্লাহ কাজ আলাদা আলাদা দিয়েছেন। এই 7টা জাহান্নামের দরজা যেগুলো আছে, যে ধরনের অপরাধ করবে আল্লাহ ওই স্তরে তাকে পৌঁছাবে। আজকের যে আলোচনা, প্রথম নাম হচ্ছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেন, এটা সূরা হিজরের ভেতরে আছে 44 নম্বর আয়াতে। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন। ঝিনাইদহবাসী, আপনি এখন দেখেন তো আপনি কোন অপরাধে আছেন আর আপনি কোন স্তরে যাচ্ছেন, কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। এই যে পেছনে যে কলেজ, এখানে 1 থেকে খালি ইন্টার আর ডিগ্রি, এখানে 2টা ক্লাস পড়ানো হয়, অথচ ক্লাসরুম দেখেন কতগুলো আছে। ইন্টারে মনে হয় 2 বছর আছে, ডিগ্রিতে 3 বছর, অন্তত 5 বছর হতে 5টা ক্লাসরুম আছে। কলেজ কয়টা এখানে ক্লাসরুম? যেই ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে যে বসবে। আপনি পড়েন ক্লাসে, ইন্টারে 1st ইয়ারে, ডিগ্রির একেবারে ফাইনাল ইয়ারে যে বসে আছেন, আপনি কিছু বুঝবেন? স্যার লেকচার দেবে, আপনি আন্দাজে হা না করবেন, কিছুই বুঝবেন না। কারণ ওই জায়গায় বসতে হলে এখন আপনাকে 5 বছর পড়া লাগবে। কথা বলে না কেন? রব্বুল আলামিন এইটা জানিয়েছেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই স্তরটা আমি আল্লাহ অংশ বিশেষ ঠিক করে রাখলাম। আজকে প্রথমটা শুরু হচ্ছে জাহান্নাম। এটা একটা দরজার নাম। এটা কি? এ দরজায় আল্লাহ কাদেরকে দেবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এটা কি বলেন তো? দরজা জাহান্নাম। এই দরজার নাম কি? জাহান্নামের আরো দরজার নাম আছে হাবিয়া, হুতামা, লাজা, সাঈর, সাকার, জাহিম আর জাহান্নাম। কয়টা? 7টা। বলেন। এর প্রথম নম্বরের দরজার নাম জাহান্নাম, এর নামই জাহান্নাম। এই দরজা দিয়ে যে মানুষগুলো প্রবেশ করবে আল্লাহ বলেন এখানে দিয়ে হবে কাফেরদের। কাদের? কাফেরদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে বলবে সামনে যা। সামনে যেতে যেতে একেবারে জাহান্নামের গেটে যখন যাবে তখন আল্লাহ জাহান্নাম, এদিকে তাকান। আমি এটা জেলখানায় যাওয়ার পরে বুঝেছি। আচ্ছা, এর আগে বুঝেছিলাম এইভাবে না, জেলখানায় যাওয়ার পরে বুঝেছি। হাত্তা ইযা জাউহা ফতিহাত আবওয়াবুহা অকল। আল্লাহ পাক বলেন ওরা যখন ধাক্কা খেতে খেতে জাহান্নামের গেটে যাবে তখন জাহান্নামের গেট খোলা হবে। তার মানে জাহান্নামের গেট সবসময় বন্ধ। সবসময় কি? কিন্তু জান্নাতের কথা পুরা কোরআনে যেখানে পাবেন, এই যে 2 আয়াত পরে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করে, রবকে ভয় করে দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ধাক্কা দেবে। কিন্তু এ ধাক্কা পুলিশের ধাক্কার মতো না, এ ধাক্কা বন্ধুর ধাক্কার মতো। পুলিশও ধাক্কা দেয় আসামিকে, বন্ধুও বন্ধুকে ধাক্কা দেয়। 2 ধাক্কা, আকাশ আর পাতাল আলাদা। বন্ধু যতই জোরে ধাক্কা মারুক এর ভেতরে একটা ভালোবাসা, আনন্দ আছে। আর পুলিশ যত আস্তেই মারুক ওর ভেতরে ঘৃণা আছে, রাগ আছে। জাহান্নামের ফেরেশতারা যাদের ধাক্কা দেবে, ও ধাক্কা যত আস্তেই দিয়ে অপমানিত মনে হবে। আর জান্নাতের ফেরেশতা ধাক্কা যদি নাও দেয় আর যত জোরেই দেয় না কেন, আপনার কাছে বন্দর আদরের ধাক্কার মতো মনে হবে।
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। আগের আয়াতে ওয়া নেই, পরের আয়াতে ওয়া আছে। জেলখানায় যে বুঝলাম কি বললাম জানো, এই যে ফতিহাতের আগে ওয়া নেই, ফতিহাতের আগে ওয়া আছে। জাহান্নামের ক্ষেত্রে নেই, জান্নাতের ক্ষেত্রে আছে। আল্লাহ বলেন এই মানুষগুলো ধাক্কা খেতে খেতে যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের গেট তখন খোলা হবে। তার মানে এর আগে কি? আরো জোরে বলেন। আর জান্নাতি মানুষগুলো যখন ধাক্কা খেতে খেতে জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেট তাদের জন্য আগেই খোলা থাকবে। জান্নাতের গেট কখনো বন্ধ থাকে না, ও সব সময় ওপেন। আর জাহান্নামের গেট কখনো ওপেন থাকে না, সব সময় বন্ধ। আপনি জেলখানাগুলো দেখেন, সিনাইতে আছে জেলখানা, আছে জেলা কারাগার, ও 24 ঘন্টা তালা লাগানো। কিছু বের করলে তখন তালা খুলে বের করে সঙ্গে সঙ্গে আবার তালা লাগিয়ে দেয়। কথা বলেন না কেন? এটা জাহান্নামের একটা উদাহরণ। এই জেলখানাগুলো, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে কারাগার বানিয়েছি। জাহান্নাম কি বলেন বলেন? হ্যাঁ, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফেরদের জন্য বেহেশতের মতো। কারাগার যতই আরামের জায়গা হোক, কোনো কাজ নেই, কাম নেই, শুধু খাওয়া আর ঘুমানো, তারপরও মানুষ ওখানে অসুস্থ হয়ে যায়। কি কথা বলেন না কেন? কোনো শান্তি ওর ভেতরে নেই। 24 ঘন্টা মানুষের টেনশন লেগেই থাকে, অথচ কোনো কাজ নেই, কাম নেই, খালি খাবেন আর ঘুমাবেন। একটাই সমস্যা, আপনি মন মতো কিছু করতে পারবেন না, যা করবেন ওদের অর্ডার মতো। এই জন্যে কারাগারে ভালো লাগে না। মুক্ত জীবন মানুষের ভালো লাগে, যদিও কষ্ট করা লাগে, কারণ এখানে আমি স্বাধীন। আমার মন চাচ্ছে এখন চুয়াডাঙ্গা যেতে, আমি চলে গেলাম। আর কারাগারে যারা আছে, আর 40 বছর পড়ে আছে ঝিনাইদহ কারাগারে, ও কি মন চাইলে চুয়াডাঙ্গা যেতে পারবে? বলেন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো কাফের, এদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের গেটে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জাহান্নামের দরজা বন্ধ। এরা গেটে যাওয়ার পরে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে কি হবে জানো? ওখানে যিনি দায়িত্বে আছেন, মালিক, দারওয়ান, ফেরেশতা, এই জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? কোনো আলেম ওলামা যায়নি? নবীর ওয়ারিসরা যায়নি? উত্তরাধিকারীরা যায়নি? তারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদের শোনায়নি? এখানে আয়াতি, এটা বহু বচন। এই এদিকে তাকান। আয়াত মানে কিন্তু শুধু কোরআনের আয়াত না, কি ইতিহাস আল্লাহর আয়াত। এই যে আসমান জমিন, এগুলো আল্লাহর আয়াত, এগুলো আয়াত না? এই জন্য নবীওয়ালা কাজ যারা করবে, তাদের প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তারা তেলাওয়াত করে শোনাবে আল্লাহর আয়াত। এই আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত না। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, এই আয়াত মানে আল্লাহর নিদর্শন, এই আয়াত মানে আল্লাহর সৃষ্টি, এই আয়াত মানে ইতিহাস। ইতিহাসও আল্লাহর আয়াত। এই জন্য আল্লাহ ইতিহাসেরও কসম দিয়েছেন, আল আসরি, ইতিহাসের কসম, কারণ এটা নীরব সাক্ষী। আজ বহু আলেম ওলামা, বহু দিনের দায়ী, এদেশে যারা ইসলাম মানতে চায় না, অবাধ্য আল্লাহর বান্দা যারা, তাদেরকে আমরা বিভিন্ন ইতিহাস শোনাই, বিভিন্ন আয়াত নিদর্শনগুলোর গূঢ় তথ্য, নিগূঢ় তথ্যগুলো নিয়ে এসে বলি যে আল্লাহর এগুলো আয়াত। এই যে আমাদের 3.5 হাত বডির ভেতরেও আল্লাহর আয়াত নিদর্শন আছে না নেই? বলেন বলেন। এগুলো দিয়ে মাঝে মাঝে আপনাদেরকে আমরা বোঝাই। এই যে মাথার ভেতরে কতগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরপরে বাক শক্তি সহ প্রায় 70টা জিনিসে মাথার ভেতরে, প্রতিটার সাথে তার সেট করা আছে।
অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, কোনো দিকে তাকানো লাগবে না। মানুষ যদি শুধু নিজের এই 3.5 হাত বডির দিকে একটু তাকায়, এখানে কম্পিউটার ভিড়িয়ে যদি আপনি শুধু এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই যে একটা চামড়া দিয়ে ঢাকনা দেওয়া আছে, এই চামড়াটা তুলে ফেলেন, দেখেন কত তার কত রগ দেখা যায়। বিজ্ঞান জানিয়েছে রগগুলো যদি একটা একটা করে পাশাপাশি সাজানো যায় 12.5 কিলোমিটার একাধারে চলে যাওয়া যাবে। অফি আনফুসিকুম, একটু নিজের দিকে তাকাও, আফালা তুবসিরুন, এরপরও কি তোমরা দেখো না? তাহলে আতলু আলাইকুম আয়াতি, তোমাদের সামনে কি তারা আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়নি? আমরা তো ওই আয়াতগুলোই নিয়ে আসি। আয়াত হিসাবে হয়তো আল্লাহর বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়, আয়াত হিসাবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয় যে বহু মানুষ এই ইতিহাস হয়ে আছে, আপনারাও ইতিহাস হয়ে থাকবেন যদি অবাধ্য হয়ে যান। কিন্তু অনেক মানুষ দেখি না, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে। বলেন বলেন, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তারা তোমাদেরকে সতর্ক করেনি, ভয় দেখায়নি। এই যে এই দিন সম্পর্কে, যেই দিন হাজির হওয়া লাগবে আমায় আল্লাহর কাছে সাক্ষাতে। ও বাংলার মুসলমানেরা, আমাদের জীবন এইটাই কিন্তু শেষ জীবন না, এরপরে একটা সাক্ষাতের জীবন আছে না নেই? আরো জোরে বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটা আমি সূরা বাকারায় 2 বার পেয়েছি, আমি যতটুকু বুঝেছি আয়াতটা, রব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। কিছু দিতে চাইলে সেইটাও আপনার পক্ষ থেকে নেওয়া হবে না। কিয়ামতে আমি আর হাবিব সাহেব 2 জনে উঠলাম, আল্লাহ যদি বলে যে 2 জনের হিসাব হবে, দেখা যাচ্ছে ওনার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। না আসা লাগবে, বসেন বসেন। আমি যদি বলে রব্বুল আলামিন খুব ভালোবাসতাম, জীবনে নামাজ ওর নেই, তাতে কি, আমার তো নামাজ আছে, আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, এটা হবে না। এমনকি টাকা পয়সা ওর নেই, আমার ছিল, আমার টাকা পয়সা সব আমি ওর জন্য আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন এইটা হবে না। ইবাদত দিয়েও হবে না, অর্থ দিয়েও হবে না, এর নাম আলা ইউকবালু মিনহা শাফাআ। এমনকি যদি ওর জন্য আমি সুপারিশও করি আল্লাহর দরবারে, আল্লাহ বলেন তাও কবুল হবে না। আলা ইউখাযু মিনহা, তোমার পক্ষ থেকে ওর ব্যাপারে কোনো কিছু গ্রহণও করা হবে না। এই জন্য দুনিয়ায় কার জন্য আমরা কি করছি, একটু বিবেকটা খাটান এই জায়গায়। আপনার স্ত্রীর জন্যে, আপনার ছেলে মেয়ের জন্যে, মা বাবার জন্যে, তারা আরামে থাকবে, তারা একটু হাসি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, ভালো মন্দ খেয়ে থাকবে। এই দিকে তাকিয়ে হাজারো মানুষ কিন্তু অবৈধ কাজ করে। এক কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আমি নিজে জেলখানায় গিয়ে আমি এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ায় কেউ কারো না, যা আছে পৃথিবীতে সবগুলো একটা ধোঁকা আর সবগুলো স্বার্থের পাগল। আমি যেমন হালকা বুঝেছি, এটা যেন বুঝটা আরো গাঢ় হয় এবং সবার ভেতরে আল্লাহ যেন তৈরি করে। আমার ম্যাডাম যদি আজকে দেখে যে আমি মারা গেছি, এ বাড়ি যাওয়ার সময় যেন মরে গেলাম অ্যাক্সিডেন্ট করে, আমার মনে হয় একটা রাত আমার ম্যাডাম আমাকে আর পাহারা দেবে না, বলবে না জিন আসবে, দরকার নেই, 3-4 জন নিয়ে আসেন একসাথে পাহারা দেই। পাহারা দিল সকালবেলা হতে হতে বলবে না উপরে আর রাখবেন না, কারণ আজরাইল বাড়ি চিনে ফেলবে, তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেন। মাটিতে দেওয়ার পরে কি শেষ? দেখবেন এবার তার কান্না দেখে কে, এটা রেকর্ড হচ্ছে, এমনকি লাইভও চলছে, ম্যাডাম দেখতেও পারে, দেখুক, কপালে যা আছে হবে। 2-3 দিন দেখবেন কান্নাকাটি করে পাগল হয়ে গেছে।
7 দিন হয়তো খাওয়া দাওয়া একেবারে হালকা করে দেবে, শুকিয়ে শুকিয়ে যাবে। 4 মাস 10 দিন পরে ওর বাবা আর মা দুইজন মিলে আমার বাবা মাকে বলবে আর কতদিন এভাবে চলে না, মেয়ে দিয়ে দেন, নিয়ে চলে যাবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন আর একজনের সাথে বিয়ে দিয়ে দেবে। মাত্র 6-7 দিন সংসার যদি হয়, ও ম্যাডাম নিজেই ওর শ্বশুরের কাছে বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা খুব ভালো কাজ করেছে, আর কি এবার যা দিয়েছে নি হামসার চাইতে 100 গুণ ভালো। কি কথা বলছেন এখানে? এটা কি বলবে না বলবে না? অথচ এর খুশির জন্যে, এর ছেলে মেয়ের খুশির জন্যে, আমার মা বাবার খুশির জন্যে আমি ডান হাত বাম হাত দেখি না, বাবা শাহজালাল সব হালাল। এটা বন্ধ করা লাগবে। কিয়ামতের দিন এই বউ আপনাকে সুপারিশ করতে চাইলেও করতে পারবে না, টাকা পয়সা দিয়ে হোক, নেকির কাজ দিয়ে হোক, এমনকি নামাজও যদি দিতে চায় বলে না, হবে না। এই দিন সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করেনি। এই যে সতর্ক করছি তো এই কারণে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এ মানুষগুলোকে যখন জাহান্নামের একটা জায়গায়, সংকীর্ণ কোনো জায়গায় যখন ফেলে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে কি কেন আসলে এখানে, সাইরে এই জাহান্নামে কেন আসলে? কেউ কি সতর্কবাণী শোনায়নি? ওরা বলবে শুনিয়েছে, শুনতাম আর মাথা ঝোলাতাম আর বাড়ি যাওয়ার সময় মনে মনে করতাম ও বেটা মিথ্যা কথা বলে। এরকম চরিত্রের মানুষ দেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? এগুলো আছে, এই জন্যই তো আমাদের কোনো উপকার হয় না। তাছাড়া এই দেশের মতো কোরআনের প্রচার পৃথিবীর কোনো দেশে হয় না। এত প্রচার হওয়ার পরও আমরা দেখছি ফল সব জিরো হয়ে যাচ্ছে। অয়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, এই দিন সম্পর্কে কোনো সতর্ক করেনি যে এখানে সাক্ষাৎ একটা আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতে আগে পালাবে মানুষের কাছ থেকে তার ভাই, তার মা, তার বাবা। উম্মিহি শব্দের ব্যাখ্যায় পড়লাম, এক একটা সন্তান একটা নেকির জন্য তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। কত? 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? এরকম একটা সাক্ষাতের দিন আমাদের সামনে কিন্তু উপস্থিত আসতেছে, হয়তো 2 দিন পরে 2 দিন আগে। আমরা যেন কেউ পাগলামি না করি। আমি সহ যারা আছি আজকে থেকে পাগল ভালো হয়ে যাব। কি হয়ে যাব? আরো জোরে বলেন, পাগল ভালো হয়ে যাব। রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ক্বাদ জা বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওরা বলবে হ্যাঁ এগুলো সব ঠিক ছিল, কিন্তু না, এখন আর কোনো কথা শোনা হবে না। কাফেরদের প্রতি আমি আল্লাহর আযাব এটা নির্ধারিত হয়ে গেছে, এটা এখন কার্যকর হবে। ইলা দুখুলু, তাদেরকে বলা হবে প্রবেশ করো, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামে আর চিরদিন এখানে থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা তাদের জন্য কত নিকৃষ্ট স্থান এইটা। বলেন নাউজুবিল্লাহ। এই কয়েকটা জিনিস এখানে জানলাম। জাহান্নাম নামে যে দরজাটা আছে, এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা কাফের। যারা কি? বাংলাদেশে তো কাফের নেই। কাফের কারে বলে আমরা অনেকে জানি না, মনে করে আবু জেহেল শুধু কাফের ছিল, আর কেউ নেই। কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা। ইসলাম আল্লাহ যেভাবে দিয়েছে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ কিছু আপনি দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। ইসলাম থেকে কিছু বাদ দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। এক কথা বলছেন না কেন? আজ ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম ঢুকিয়ে যারা বলে এটাও ইসলামেরা কি, আরো জোরে, এই যে যারা বলে আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা,
তাহলে নতুন করে আপনি এই জিকিরটা ইসলামের ভেতরে ঢোকালেন। নবীজির 63 বছরের জীবনে কোনোদিন কেল্লা বাবা ফতে বাবা জিকির করেছে? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এই জন্য বলছি ইসলামের ভেতরে নতুন কিছু যারা ঢুকিয়েছেন, আপনি নামের আগে মুফতি লিখতে পারেন, মাওলানা লিখতে পারেন, ডক্টর লিখতে পারেন, আজহারি মাঝহারি লিখতে পারেন, আপনি কাফের। যারা ইসলামে নতুন করে কিছু ঢোকাবে এরা কি? বলুন বলুন। এটা বাংলাদেশে আর ভারতে বেশি হচ্ছে। নতুন নতুন ইসলাম বানিয়ে আমরা প্রচার করছি যে এইটাও ইসলাম, অথচ আসল ইসলামের খবর নেই। আমি যে বলেছিলাম যে রব হিসাবে যদি কেউ বলতে চান আমার রব আল্লাহ, দুনিয়ায় 5টা জিনিস আপনাকে মানায় লাগবে। 1 নম্বরে সৃষ্টিকর্তাকে, 2 নম্বরে রব হিসাবে আল্লাহকে মানা লাগবে প্রতিপালক হিসাবে, 3 নম্বরে রব হিসাবে মানা লাগবে আল্লাহকে রাজ্জাক হিসাবে রিজিক দাতা, 4 নম্বরে আপনাকে আল্লাহকে মানা লাগবে অভিভাবক হিসাবে, 5 নম্বরে আল্লাহকে মানা লাগবে আইন দাতা হিসাবে। এই 5টা যদি দুনিয়ায় মানতে পারেন, আপনি কবরে গিয়ে ফেরেশতারা বলবে মার রব্বুকা, আপনি অটোমেটিক বলে ফেলবেন রব্বি আল্লাহ। 2 নম্বরে যখন বলবে মা দিন ওকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আমি জীবন চালিয়েছি কি কি দিয়ে? আমি যে টয়লেটে যেতাম দিন মেনে না আব্রাহাম লিঙ্কনের নিয়ম মেনে, এইটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে। কেউ যদি ডান পা দিয়ে টয়লেটে যায়, বাম পা দিয়ে বের হয়, এটা দিনের ভেতরে নেই, এটা ইহুদি খ্রিস্টানদের ভেতরে আছে। সুতরাং আপনি যদি এই নিয়মটা ফলো না করেন, বলতে পারবেন না দিন ওনাল ইসলাম। কেউ যদি বলতে চায় কবরে যে আমার দিন ইসলাম, তাকে দুনিয়াতে 19টা বিষয় এই দিনের ওপরে মেনে চলা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। 19টা বিষয় যদি দিনের উপরে আপনি থাকতে পারেন, কবরে যে বলতে পারবেন আমার দিন ইসলাম। 3 নম্বরে যখন বলবে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাস্ট বি আপনাকে বিশ্ব নবী আদর্শ হিসাবে মানা লাগবে। জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা লাগবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা লাগবে। এই কথা বলেছেন এখন। এই যে আজকে রাখাল রাহা যারা আল্লাহর নবীকে গালি দিচ্ছেন, আমরা যে প্রোটেস্ট করছি এই কারণে, যদিও এখানে একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। ওরা চায় বিভিন্ন কায়দায় এই দেশকে অশান্ত করতে। একটু অশান্ত হলে ওরা বিশ্ব মিডিয়াকে দেখাবে মোড়লদের, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আগস্টের 5 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত প্রায় 27টা কাজ অলরেডি ওরা করে ফেলেছে। বিশেষ করে আমার দাদা বাবুরা 27 বার চেষ্টা চালিয়েছে এই দেশ যেন অস্থিতিশীল হয়, কিন্তু একটাও হালে পানি নেয়নি। সর্বশেষে রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে গালি দিয়েছে। ওরা মনে করেছিল আমরা মনে হয় খেপে গিয়ে ওকে মেরে ফেলবো, আর ওইটা ভিডিও করে বুশকে দেখাবে, বেলাওয়ারকে দেখাবে, ট্রাম্পকে দেখাবে, এই দেখেন বাংলাদেশে কি চলছে। তখন ট্রাম্প বলবে ঠিক আছে হাসিনা তুমি আবার যাও। আমরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, ওই ফাঁদে আমরা আর পা দেব না। কথা বলেন না কেন? আমরা দাবি জানিয়েছি সর্বোচ্চ, যারা নবীজিকে গালি দিয়েছে বা দেবে সামনে, কোনো কথা নেই, ফাঁসি দেওয়া লাগবে। এই কথা বলেন, এই দাবির পক্ষে আপনারা নেই?